প্রাথমিক টেটের প্রশ্নভুল মামলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাইকোর্টের। প্রাথমিক টেটের প্রশ্নভুল মামলায় এবার বিষয়ভিত্তিক পৃথক কমিটি গড়ার ভাবনা কলকাতা হাইকোর্টের। 2017 এবং 2022 সালের প্রাথমিক টেট পরীক্ষায় ভুল প্রশ্নপত্রের অভিযোগ তুলে একাধিক মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। ভুল প্রশ্নপত্র যাচাই নিয়ে দুই বিশ্ববিদ্যালয়কে দিয়ে পৃথক কমিটি গঠন করার নির্দেশ দেয় আদালত। এবার প্রতিটি বিষয়ের জন্য পৃথক এক্সপার্ট কমিটি গঠন করার ভাবনা হাইকোর্টের। প্রশ্নভুল মামলায় এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যাদবপুর ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে 2টি সালের জন্য 2টি পৃথক কমিটি গড়ে এক্সপার্ট ওপিনিয়ন দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে সেই 2টি রায় চ্যালেঞ্জ হয়, ডিভিশন বেঞ্চে মামলা হয়। এবার বিষয়ভিত্তিক কমিটি গঠন করার কথা ভাবছে ডিভিশন বেঞ্চ। তবে এই নিয়ে এখনও রায় দেওয়া হয়নি। প্রাথমিক টেট প্রশ্নভুলের মামলায় শুনানি শুক্রবার শেষ হয়েছে। বুধবার রায়দান হতে পারে। 2017 সালে টেট পরীক্ষার ক্ষেত্রে বাংলা, পরিবেশ বিজ্ঞান সহ 3টি বিষয়ে প্রশ্নভুলের অভিযোগ ছিল। 2022 সালের প্রাথমিক টেট পরীক্ষায় প্রথমে 13টি প্রশ্নে ভুল আছে বলে জানা যায়। পরে দেখা যায় 13 নয় 15টি ভুল আছে। সেই সংখ্যা বেড়ে হয় 21টি। নতুন করে যে মামলা হয় তাতে প্রশ্নভুল যে সংখ্যা বলা হচ্ছে তা হলো 23টি। 63টি প্রশ্নের মধ্যে 23টি প্রশ্নের ভুল কি করে হয় সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। এবং 2023 সালে অনেকগুলো টেটের যে প্রশ্নের ভুল ছিল তাও সামনে এসেছে। তবে পর্ষদ জানিয়েছে মাত্র 2খানা ভুল পাওয়া গিয়েছে। আরও কমিটির কাছে গেলে কত ভুল বেরোবে সেটা এখন দেখার বিষয়। তার আগে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।